ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গায়, যে জায়গাটি আসলে অনেক মনোমুগ্ধকর। এটি আমরা গিয়েছিলাম, তখন একটু আকাশে মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তো সে সময়ের আবহাওয়াটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর এবং ক্লান্ত শরীরকে প্রশান্তি দেওয়ার মতো একটা আবহাওয়া ছিল। এটি হচ্ছে একটি গোরিং বাঁধ। নদীকে শাসন করার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করে থাকি, তার মধ্যে এটি হচ্ছে একটি এই বাঁধ। একটা ব্রিজের মতোই দেখতে মনে হয়, যেটা একটি ব্রিজ, কিন্তু না, এটি ব্রিজ নয়, এটি একটি বাঁধ। যে বাঁধটি মানুষের ঘরবাড়ি এবং ফসলি জমি রক্ষা করে আসছে। এটি হচ্ছে তিস্তা নদীর উপর এই বাঁধটি নির্মিত। এটি গঙ্গাছড়া উপজেলা, রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার উত্তর কোলকোন গ্রামের মাস্টারপাড়া গ্রামে এটি গোরিং বাঁধ নামে পরিচিত। এই গোরিং বাঁধের আশেপাশের যে পরিবেশ আপনারা লক্ষ্য করছেন, অনেক সুন্দর আবহাওয়া ছিল, যার কারণে দেখতেও অনেক ভালো লাগছে। তো রংপুর থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসলে এই প্রকৃতির যে সৌন্দর্যটি আছে এটি উপভোগ করার জন্য অনেকেই চলে আসেন। এটি একটি ভালো জায়গা, অনেক ভালো জায়গা। ভিউটা পিছন থেকে ঢোকার পর, নদীর ভিতরে ঢোকার পর পিছন থেকে ভিউটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন নদীর যে ঢেউটা এখানে এই বাঁধের মধ্যে আটকায় যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কৃষকের যে ফসলি জমিগুলো আছে এগুলো নষ্ট হচ্ছে না। এগুলো ফসলি জমি শুধু না, রাস্তাঘাট, তারপরে এদিকে যে গ্রামটা আছে মাস্টারপাড়া গ্রাম, এটিকেও রক্ষা করছে এই বাঁধটি। তো এভাবেই নদী শাসনের মাধ্যমে আমাদের গ্রামের মানুষের ফসলি জমিকে আমরা রক্ষা করতে পারছি। তো এটি হচ্ছে গোরিং বাঁধ। এখানে গোরিং বাঁধের পাশে যে চরাঞ্চলটি দেখতে পাচ্ছেন, এখানে একজন কৃষক ঘাস পানিতে তুলছে, তার গবাদি পশুর জন্য ঘাস সে সংগ্রহ করেছে। মাটি ছিল, যার কারণে মাটি কাদা লাগা ঘাস, যার কারণে ধুয়ে নিচ্ছে। এটি যে গোরিং বাঁধের যে ভেতর থেকে বাইরের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর মনোরম দৃশ্য। পাশেই ফসলি জমি আছে, কৃষকরা এখানে চাষাবাদ করে থাকেন। বিভিন্ন সময়ে মৌসুমি যে ফসলগুলো হয় সেগুলো তারা চাষাবাদ করে থাকেন। কৃষকরা কাজের ফাঁকে অবসর নিচ্ছেন, গরু চড়াচ্ছেন চরের মধ্যে। এই জমিগুলো চাষাবাদ করা হয়েছে, হয়তো কিছু ফসল লাগানো হবে, সম্ভবত রোপা আমন এখানে লাগাবেন। একজন কৃষককে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে এটা চাষাবাদ করছি, এটা রোপা আমন লাগাবো আমরা। তো এইভাবে গ্রাম থেকে গরুগুলো কৃষকরা এই চর অঞ্চলে নিয়ে যান, ওখানে তারা গরুগুলো ঘাস খায়। খাওয়ার পর তারা সন্ধ্যের দিকে সবগুলো গরুকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেন। দূর থেকে যে দৃশ্য আপনারা ভিউটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক বড় এলাকা জুড়ে চরাঞ্চল না, আসলে বাঁধ নির্মাণের কারণে এই জমিগুলো এখন ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নদীকে শাসন করে কৃষকের যে উৎপাদনের জন্য ফসলি জমি রক্ষা করা হচ্ছে এভাবে। আশেপাশে গাছগাছালি অনেক আছে, অনেক মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। গোরিং বাঁধ, এটি উত্তর কোলকোন মাস্টারপাড়া গ্রাম, এটি গঙ্গাছড়া উপজেলায় অবস্থিত। আপনারা কেউ ভ্রমণ পিপাসু যারা আছে তারা ইচ্ছে করলে এখানে আসতে পারে, অনেক ভালো লাগবে আশা করি। তো রোদ যাতে না থাকে সেই দিনগুলোতে আসলে খুব ভালো হয়। বর্ষার মৌসুমে যাতে রোদ থাকে না, বৃষ্টিযুক্ত আবহাওয়া, ঠান্ডার মধ্যেই অবশ্যই বাঁধটি বেশি ভালো লাগার কথা। আমরা যেদিনে এসেছি ওই দিন
এখন হালকা হালকা বৃষ্টি আছে, মেঘ মেঘ আছে, তো আমাদেরকে অনেক ভালো লাগছে। বিশেষ এক কাজে আমরা এদিকে এসেছিলাম, আসার পর আমরা এটি দেখে লোভ সামলাইতে পারলাম না, তো এখানে ঢুকে পড়লাম এবং কিছুক্ষণ প্রকৃতিকে অবলোকন করলাম, অনেক ভালো লাগলো। তো আপনারা আসতে পারেন। এটি হচ্ছে রংপুর থেকে গঙ্গাছড়া, গঙ্গাছড়া থেকে উত্তর পূর্ব মাস্টারপাড়া গ্রামে আসতে হবে। লোকেশন এটি রংপুর থেকে প্রায় 45 মিনিট লাগবে মোটরসাইকেলে যদি আপনারা আসেন, 45 মিনিট সময় লাগবে। যে আরও কৃষকরা গরু নিয়ে এলো চরের মধ্যে, গরু নিয়ে যাচ্ছে অনেকগুলো গরু। তো গরুগুলো আসলে অনেক মোটা তাজা এবং স্বাস্থ্যবান, কারণ আসলে চরাঞ্চলের ঘাস খেয়ে এরা বড় হচ্ছে। কৃষক তাদেরকে এভাবে নিয়ে যাচ্ছে, অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য, বিশেষ করে শহরের মানুষদের জন্য। আর গ্রামে যারা আছে তারা তো আসলে এই গবাদি পশু দেখেই, এগুলোর পিছনে শ্রম দিয়েই তাদের সময় ব্যয় করছে। আশা করছি আপনাদের এই গরিববাদটি অনেক ভালো লাগবে, এবং আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে এ ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আরও অনেক ভালো লাগবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।